আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা চলে আসলাম একটা পেঁপে বাগানে। পেঁপে বাগান বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তৈরি হচ্ছে, বিভিন্ন বাড়িতে বিভিন্ন জনে বিভিন্নভাবে পেঁপে তৈরি করছেন, পেঁপের গাছ লাগাচ্ছেন, সেবা যত্ন করছেন, পেঁপে খাচ্ছেন। কিন্তু আমাদের এই বাংলার জমিনে অধিকাংশ লোক যারা পেঁপে চাষি, অধিকাংশ লোক জানে না পেঁপে লাগানোর যে একটা সিস্টেম বা নিয়ম। আমরা যে বাগানে আজকে ঢুকছি ইনশাল্লাহ এই খামারি অত্যন্ত জ্ঞানী এবং সুপ্রসন্ন একটা লোক। আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা আমি একটা ভিডিও বলেছিলাম যে প্রত্যেকটা গাছ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গাছটা লাগাতে হবে। অর্থাৎ এই ভদ্রলোক দেখেন সুন্দরভাবে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গাছটা লাগিয়েছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গাছটা লাগালে একটা সুবিধা আমি আপনাকে দেখাচ্ছি সরজমিনে, সেটা দেখেন এই জায়গার যে মোটাটা, এই জায়গাটা হচ্ছে ডবল মোটা। এর মানে হলো এই গাছটা যখন এখন প্রচুর পেঁপে দিয়েছে, এই পেঁপেটা যখন আরও বড় হবে আরও বড় হবে, তখন এই গাছটার গোড়া যদি চিকন থাকে বা এর সমান থাকে, তাহলে গাছটা ভেঙে যেতে পারে, তাহলে ওই খামারি ধ্বংসের মুখে হতে পারে। এটা হলো আমরা লাগানোর প্রক্রিয়া আপনাদেরকে দেখালাম। এবং সম্ভবত আমি যতটুকু জানি পেঁপে গাছের গঠনতন্ত্র দেখে এটা লাল তীরের বাবু পেঁপে, এবং এই পেঁপেটা বাংলাদেশে বিভিন্ন স্থানে চাষ হচ্ছে এবং অত্যন্ত প্রোডাকশন সম্পন্ন একটা পেঁপের জাত। আমরা এখন চলে যাব আরেকটা পেঁপে গাছে। এই ভদ্রলোক আরেকটা জিনিস করছেন, সেটা হলো নিয়ম অনুযায়ী যে একটা গাছে 10টা মহিলা গাছের জন্য একটা পুরুষ গাছের দরকার। এই ভদ্রলোক উনি তাই করছেন। আমরা সেই পুরুষ গাছে আপনাদের দেখাচ্ছি। দেখেন একটা স্ত্রী, এটা পুরুষ, অর্থাৎ পাশাপাশি এটা একটা সিস্টেম হলো পরাগায়ন ঘটানোর জন্য করা। এটা পরাগায়নে ঘটানোর জন্য করা, অর্থাৎ এখান থেকে মাছি ওখানে যাবে, ওখান থেকে মাছি এখানে আসবে। অর্থাৎ ফুল যখন ফুটে তখন ভ্রমর আসে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। হ্যাঁ, আমরা আরেকটা জিনিসে চলে যাচ্ছি, সেটা হলো পেঁপে গাছের এই যে একটা রোগ, এই রোগটাই সবচেয়ে বড় মারাত্মক ক্ষতির সম্মুখীন পড়ে যারা ফার্মিং করেন, যারা খামারি করেন। হ্যাঁ, এই খামারদের জন্য এই রোগটা হলো সবচেয়ে বড় একটা মানে ক্ষতির দিক। এই ক্ষতির দিকে আমরা এটা একটা মোজাইক ভাইরাস বলে, এই ক্ষতিটার কারণে আপনার বিভিন্ন কারণও হতে পারে। আমার দৃষ্টি মতে যদি এই পেঁপে গাছের ওই অংশে আপনি দেখতে পাচ্ছেন, এই অংশে যদি হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ হতে পারে। তারপরে আরেকটা জিনিস হলো সেটা রেড মাইন্ড, যেটা মাকড়নাশক, সেটা এখানে ধরেন তলদেশে এসে এর উপরে রস বা রশ্মি ফেলে ওতে একটা টক্সিক মাইন্ড বা একটা গ্যাস বের হয়, যেটার কারণে পাতা কুঁকড়ে যেতে পারে। তা আমরা খামারিদেরকে বলার মতন কিছু আমাদের নেই। আমরা ছোট্ট ক্ষুদ্র জ্ঞানী মানুষ, ওনারা অত্যন্ত প্রসন্ন লোক যারা অনেক শিক্ষিত বা এই কাজে শিক্ষিত। ওনারা আমাকে বলেছেন যে পেয়ারাটা এইভাবে আস্তে আস্তে, পেঁপেটা আস্তে আস্তে এইভাবে অনেক গাছের রোগ দেখা যাচ্ছে। তা আমি বলবো ওনারা যদি এই মোজাইক ভাইরাসের যে একটা আক্রমণ, সেই আক্রমণটা ওনারা যদি এই পেঁপের রক্ষা করতে পারে, তাহলে আশা করা যায় যে ওনারা এই খামার থেকে অন্তত লস হবে না। তো প্রফিট যদি বেশি না হয় তো লস হবে না। আর পেঁপের দাম তো অনেক ভালো। আর পেঁপে বাংলাদেশে আমরা দুটোভাবে পেঁপেটা খেয়ে থাকি। সেইটা হলো একটা হলো কাঁচা পেঁপে, যেটা আমরা সবজি হিসেবে খাই। হ্যাঁ, এটা ওই যে গ্রিন লেডি আছে, যেটা ওই যে আপনার লাল তীরের। হ্যাঁ, আরেকটা হলো আপনার এই যে বাবু, এটা হলো আমরা বিশেষ করে এটা পাকাই বেশি খায়, এটা কাঁচাও খায়। হ্যাঁ, কিন্তু এই সবজি হিসেবে আমাদের জন্য, হ্যাঁ, বাংলাদেশে ধরেন 3টে তরকারি আমরা মূল্যবান একটা সম্পদ ধরি, সেটা হলো লাউ, কলা, পেঁপে। এটা সমস্ত ওষুধি তরকারির ভিতরে আমরা গণ্য করি, এবং আমরা বলে থাকি যে যত সবজি আছে বা খাবারের ভিতরে আছে, এই 3টে তরকারি হলো অত্যন্ত আমাদের শরীরের জন্য বেটার। তাই আমরা চাইবো যে আমরা প্রতিনিয়ত যেন পেঁপে খাই, শরীর থেকে যেন এই শরীরের যে রোগের যেটা চাহিদা পেঁপেটা নষ্ট করে দেয়, সেটা যেন আমাদের হয়। আমরা এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।